হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগতে চলেছে। আর দূর দূরান্ত যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। প্লিজ সবাই একটা লাইক করে আমার ভিডিওটা দেখতে থাকো। আশা করছি অনেকটাই ভালো লাগবে। তো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, কারণ একটা ভিডিওর পিছনে রয়েছে আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকের ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। এখন যেহেতু সন্ধ্যাবেলাতে প্রথম কাজ হচ্ছে আমার দোকানটা ধূপধুনো দেখানো। তো যেহেতু আমার একটা দোকান আছে, তোমরা যারা ডেলি ব্লগ দেখছো তারা তো জানোই যে আমার ঘর সংসার দোকান সব কিছুই আমাকে নিজেকেই সামলাতে হয়। তো দেখো, সন্ধ্যাবেলাতে চলে এসেছি দোকানে সন্ধ্যা দিতে। তো দোকানে সন্ধ্যা দিয়ে চলে যাব তুলসীতলায় সন্ধ্যা দিতে, ঘরে সন্ধ্যা দিতে। তারপরে তো থাকলো বাদবাকি সমস্ত কাজবাজ, সব কিছু তো শেয়ার করবই। ঘরে এসেই আমি বানিয়ে নিয়েছি এখানে 1 কাপ চা আর একটু হরলিক্স গুলিয়েছি মেয়ের জন্য। তো বিস্কুট আর ওই যে পিৎজা বিস্কুট ছিল ওটা দিয়েই খাওয়া হবে। তো আমি তো টোস্ট খাবো আর মেয়ে খাবে পিৎজা। যেহেতু বসন্তের সময়, গরম চলে এসছে, এত সুন্দর একটা মিষ্টি মৃদু হাওয়া চলছে যেটাতে একদম মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। সারাদিনের কষ্টটা রিল্যাক্স ফিল হচ্ছে এই সন্ধ্যার সময় ব্যালকানিতে দাঁড়িয়ে। এত সুন্দর হাওয়া, সত্যি যদি তোমরা কখনো আমার এখানে আসো তখন তোমরা বিশ্বাস করবে এতটা সুন্দর পরিবেশ। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে চাঁদ মামার সাথে হাওয়ার সাথে একটু খেলা করতে করতে চাটা খেয়ে নিলাম। তারপর মেয়ে আজকে ঘরে পড়তে বসবে না, এত হাওয়া চলছে। মেয়ে বলছে, মা আমি ব্যালকানিতেই বই নিয়ে বসবো। তো ওর একটু কাজ ছিল, হাতের কাজ, তো সেইগুলো নিয়ে কমপ্লিট করাচ্ছি ওকে। তারপরে আর কি আমি চলে যাব রাত্রেবেলা রান্নাবান্না করতে। আর ওদিকে ছেলে না বাড়িতে নেই, ছেলে গেছে বাজারে। তো কিছুক্ষণ পরেই আর কি বাড়ি আসবে, কারণ ওর কিছু জিনিস আছে সেগুলো আনতে চলে গেছে। চলে এসেছিলো ঘুগনি কাকু। তো মেয়ে বলছে, মা ঘুগনি খাবো। তো বললাম ঠিক আছে চলো ঘুগনি খাওয়া যাক। তো চলে যাচ্ছি ঘুগনি নিতে। এই কাকুটা দিনের বেলাতে সবজি বিক্রি করতে আসে আর রাত্রেবেলা ঘুগনি আর হ্যাঁ নাও, তুমি নাও। আর আমার চানাচুর ছাড়া শুধু টক দিয়ে দাও। আকাশে বলো হরিব। দোলের আগে এইগুলো কিন্তু অনেক জায়গাতেই করে আর কি, বুড়ির ঘর পোড়ায়। তো সারা দিন পরিশ্রম করে বাচ্চারা বুড়ির ঘর তৈরি করেছে আর সেটাই আগুন ধরাচ্ছে। আর হচ্ছে কলার পাতা টাতা দিয়ে বেশ সুন্দর করে ঘরটা বানিয়েছিল। আর আগুনটা মোটে ধরছিল না, কারণ আমাদের এখানে প্রচুর বাতাস চলছে, যে জন্য আগুনটা ধরানোও কিন্তু খুবই রিস্ক। পূব আকাশে চাঁদ উঠেছে বলো হরিবল। শান্তি এদিকে চলে আসো, শান্তি এদিকে চলে আসো। চলে এদিকে হনুমান দেখছো সরে 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 পাতা। হ্যাঁ এই সবাই একটু বল, অঙ্কু একা বলবে। ও আর আসতে পারবে না ওখান থেকে। শুভমিতা সরে আয়, শুভমিতা সরে আয়, সরে আয়।
আমি বলেছিলাম এটাই হবে, গেল কারেন্টের তার রে। হ্যাঁ বল বল আজ আমাদের নেড়া বুড়া দেখো আমার পাটা দেখে বড়া এই জায়গায় জল পড়ছে এই সাইন্টিফ দিয়ে দিল কিন্তু ঠিক আছে ওই ওটা দিয়ে দিল এই দিকা কে বললি মাঝখানে যাবে এই হতো যত এই কারেন্টের তার, বিশাল কারেন্টের তার, আগে নামা। না না ওটা গলা পাতারি উঠে গেছে আরে কিচ্ছু হয় না এটাই সেই ছিল ভাগ্যিস ওটা পড়লো কাছেতে এটা সায়নদীপের বুদ্ধি নাকি? হ্যাঁ হ্যাঁ বলতেই হবে এই আস্তে আমার গায়ে আসছে আদা আমার গায়ে আসছে শুধু পাতাটুকুই পড়বে ডাঁটিটুকু পড়বে না বলা পাতা শালার শুয়ে বসে ছাতা ওটা মারি দিও বড়াতে পুরাই এই দেখ ওই দিকের আগুনটা পুরো লাল হয়ে রয়েছে, ওই দেখ ওই দিকটা ধরিয়েছে। আগে কোনটা ধরেছে ওই কুশাল গেটা এটা কুশাল ডেটা, ওটা মানে সলকারটা হবে হয়তো। ওই শিউলিকে গাইটা ওইটা শিউলিকি বাটাটা আগে টুকু ধরাইছে কিনা জানি না না ওইটা কুশাল গেটা আর ওইটা হচ্ছে শিউলিকিটা কুশাল গেটা পুরানো দেখা যাচ্ছে পুরো তাহলে ওইটাই তো বুড়ির ঘর পুড়িয়ে সবাই কিন্তু চলে গেছে, আর এদিকে আমার ছেলে চলে এসেছে এক বালতি জল নিয়ে। কাউকে কিন্তু ওকে বলে দিতে হয়নি, ও নিজেই চলে এসেছে। এটা কিন্তু খুব ভালো একটা কাজ, কারণ কি আগুন ধরিয়ে সরে যাওয়াটা একটা ব্যাপার, কিন্তু আগুনটা নেভানোরও দরকার, কারণ কি যেহেতু এতটা বাতাস চলছে কি থেকে কি হয়ে যায়। তো যাক, ও নিজে থেকে করলো, দেখে ভালোও লাগলো। আর দেখো চাঁদটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখে দাও, যাতে আমি প্রতিদিন ব্লগ ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাই। তো বাই বন্ধুরা।